উনাকে নেক আমলে পিছনে ফেলায় দিবে, এটা উনি বরদাস্ত করতে পারতেন না। আল্লাহ, ঘুমায় গেছেন নাকি আল্লাহ জানে। আপনারা আছেন তো আমার সাথে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে উনি যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন লক্ষ্য করলেন যে মসজিদের পাশে একটা বুড়ির বাসা, একটা বুড়ির বাড়ি। ওই বুড়ির বাড়িতে কোনো পুরুষ নাই। বুড়ির যে খেয়াল রাখবে, বাজারটা করে দিবে, পানি দরকার হলে পানি এনে দিবে, এমন কোনো পুরুষ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই বুড়ির খেদমত আজকের থেকে আমি করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যা যখন হয়ে গেল, মাগরিবের নামাজটা পড়ে যে যা বাসায় চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এশারের নামাজের পরে যখন কেউ থাকবে না, তখন আমি গিয়া ওই বুড়ির মশকের মধ্যে পানি ভরে দিব। যেই কথা সেই কাজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা গেছে বুড়ির বাসায়, গিয়া দেখে উনি যাওয়ার আগেই কে যেন বুড়ির মশকের মধ্যে পানি ভরে রেখে দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, না, কেউ মনে হয় এই খবর পেয়ে গেছে, কালকের থেকে আমি আরো আগে আসবো, আমার আগে কেউ আসবে এটা আমি সহ্য করতে পারব না। পরের দিন দেখা যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো আগে আসলেন। ওই দিনও এসে দেখেন উনি আসার আগেই কে যেন ওই বুড়ির মশকের মধ্যে, পানির পাত্রের মধ্যে পানি ভরে রেখে দিছে। আরো আসতে করেন সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করলেন যে কে এলো যে আমাকে নেক আমলে হারায়া দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কয়, না, কালকের থেকে মাগরিবের নামাজের পরে আসতাম। মাগরিবের নামাজের পরে বুড়ির বাড়িতে গেছে, আজকেও গিয়া দেখে উনি যাওয়ার আগেই বুড়ির পানির পাত্রের মধ্যে পানি কে যেন ভরে রেখে দিছে। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, না, এটা সহ্য করন যায় না, আজকে ধরতাম কে এই কাজটা করে। পরের দিন মাগরিবের নামাজটা পড়েই সঙ্গে সঙ্গে বুড়ির বাড়ির কোনায় গিয়ে দাঁড়ায় রইছে যে দেখমু কে বুড়ির পানির পাত্রের মধ্যে পানি ভরে রাখে। এমনি তাকে দেখে মাথার থেকে নিয়ে পা পর্যন্ত কালো চাদরে আবৃত, কালো চাদর দিয়ে ঢেকে রেখে কে যেন বুড়ির পানির পাত্রটা নিজের কাঁধে নিয়ে কুয়ার দিকে রওনা হইছে। ওখানে যাওয়ার পরে দেখে লোকটা পা মুছে মুছে হাঁটে, পা ল্যাংরা, ভালো করে হাঁটতে পারে না, পা মুছে মুছে হাঁটে। উনি চিন্তা করলেন, পা যখন এমনি মুছে মুছে হাঁটে, এটা মনে হয় মানুষ না, জিন হবে। আর জিন তো আমি উমরকে সহ্য করার ক্ষমতা জিনের নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর, তুমি যেই রাস্তা দিয়ে যাও ওই রাস্তায় জিনের বাপও যায় না। জিনের বাপ রে চিনছেন আপনারা? মিস্টার ইবলিস, সে হলো আবুল জিন, জিনের বাপ। আল্লাহ রাসূল কয়, ওমর, তুমি যেই রাস্তা দিয়ে যাও ওই রাস্তায় মিস্টার ইবলিস যায় না। সুবহানাল্লাহ বলতেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আজকে আমার একদিন, জিনের একদিন, যে আমার আগে জিন আয়া বুড়ির খেদমত করতো। এবার গেছে ওই লোকের কাছে, গিয়া চাদর ধরে যেই মাত্র টান দিচ্ছে, এমনি দেখা যায় চাদরের ভিতর থেকে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক বের হয়ে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পানি ছেড়ে দিয়েছেন। হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনার বয়স হয়েছে, পা খোঁড়ায়া খোঁড়ায়া হাঁটে, এই বুড়া বয়সে আপনি কেন এসেছেন বুড়ির খেদমত করার জন্য? হ্যাঁ আমিরুল মুমিনিন, এই বুড়ির খেদমত করার জন্য আমি ওমর তো নিজেকে উজালা করে দিয়েছিলাম, আপনি খলিফাতুল মুসলিমিন কেন কষ্ট করে আসলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ওমর রে, আমি কিভাবে এই বুড়ির খেদমত করে না থাকতে পারি? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তো আমাকে জানায়া দিয়া গেছেন, যদি কোনো অসহায় মানুষের খেদমত করতে পারি, মদিনার মসজিদে 10 বছর ইতিকাফ করার চাইতে বেশি সওয়াব পাবো। কোন অসহায় মানুষের যদি খেদমত করি, মদিনার মসজিদে 10 বছর ইতিকাফ করার চাইতেও বেশি সওয়াব আল্লাহ আমাকে দান করবেন। এত বড় একটা সওয়াব আমি আবু বকরের বাদ দিয়ে আরেকজন নিয়ে যাবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না।
জোরে বলেন না সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন এত বড় গাট্টি এত বড় বস্তা নিয়ে আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয় না না, ওসমান যখন এত বড় দান করছে আমি আবু বকর পিছায় থাকতাম কেন, বাড়ির থেকে একটা গাট্টি উনিও নিয়ে আসছে। হিসাব করে দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। নবীজি মুচকি হাসি দিয়া কয়, আবু বকর সব যে নিয়ে আইছো বাড়ির জন্য কি রেখে আসছো? বাড়িতে বউ বাচ্চা নাই, বাড়ির জন্য কি রেখে আসছো? সব দেখি আল্লাহ রাস্তায় দান করে দিছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ওগো নবীজি আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, ওগো নবীজি যদিও সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, কিন্তু আমার ঘরে এমন সত্তাকে রেখে এসেছি যেই সত্তার কাছে কোনো কিছুর অভাব নাই। ওগো নবীজি যদিও সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, কিন্তু আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। দুনিয়ার সরঞ্জাম নিয়ে আসছি, সম্পত্তি নিয়ে আসছি, কিন্তু দুনিয়ার সম্পত্তি যিনি দেনেওয়ালা সেই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে তো? আরো জোরে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ওগো নবীজি আপনার উম্মতকে আপনি জানায়া দেন, লাউ আল্লা আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিল ওয়াহিদিল। ওগো নবীজি আপনার উম্মতকে জানায়া দেন, পৃথিবীর শুরুর মানুষ থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত, পৃথিবীর শুরুর জিন্নাত থেকে নিয়ে শেষ জিন্নাত পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এবং জিন পৃথিবীতে আগমন করবেন, সবাই যদি একটা ময়দানে দাঁড়ায়া যায় আর সবাই যদি আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রত্যেকটা মানুষের চাহিদাও পূরণ করে দেয়, তথাপিও আল্লাহর রাজত্বে এক ফোঁটাও কোনো কমতি হবে না। সবাইকে যদি আল্লাহ একটা একটা করে সবার চাহিদা পূরণ করতে থাকে, মা নাকাসা যালিকা ফি মুলকি শাইআ, আল্লাহ কয় সবাইরে দিলেও আমার রাজত্বে এক ফোঁটাও কোনো কমতি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। চাইতেই যদি হয় তাইলে চাইতে হবে এমন আল্লাহর কাছে যার কাছে কোনো কিছুর অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় তুই কেমন নেমো গারাম, আমি আল্লাহর কাছে এত বড় ভান্ডার রাখছি, তুই আমি আল্লাহর কাছে না চাই গিয়া গায়রুল্লাহর কাছে গিয়া চাস। জোরে বলেন ঠিক কিনা? তোমার বাচ্চা কাচ্চা হয় না, তুমি আল্লাহরে না কইয়া গিয়া খাজা বাবার কাছে গিয়া বাচ্চা চাও। জোরে বলেন তো দেখি, আল্লাহ যদি আপনারা না দেয়, এমন 100টা খাজা বাবা মিললেও আপনারা দিতে পারবে তো? আরো জোরে। আল্লাহ যদি বলে তোমাকে দিব, সারা দুনিয়াও যদি এক হয়ে যায় আল্লাহর কাছ থেকে আটকাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে যে আল্লাহ তোমার দেওয়ার জন্য বসে আছে, আমাদের সমস্যা হলো আমরা মনে করি দুনিয়ায় পাইছি না আর জিন্দেগিতে পাইতাম না। ঘুমাই গেছেন? আমরা যখন দোয়া করি, আল্লাহ আমার এখনই 1 কোটি টাকা দিলাও, এখন 1 কোটি টাকা পাইছি না, কিয়ামত জন্মের মৃত্যুর আগেও 1 কোটি টাকা পাইতাম না, এ মনে করে না আল্লাহর কাছে চাই কি লাভ হইলতে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে ওই কথা উল্লেখ করে বলছেন, তোমরা যখন আমার কাছে চাও তোমরা এরকমটা মনে কইরো না আমি আল্লাহ তোমাদেরকে সঙ্গে সঙ্গে দিয়ে দিব। আর যদি এই নিয়ত করো যে না আল্লাহ আমি 1 কোণ চাইছি আমার 1 কোণ দিলাও, তাহলে আল্লাহ তোমার 1 কোণ দিবে, কিন্তু যেদিন তোমার চোখটা বন্ধ হয়ে যাবে, এমন একটা জগতে চলে যাবে যেই জগতের শুরু আছে শেষ নাই, ওই জগতে গিয়া দেখবা কিচ্ছু নাই, সব ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে দুনিয়ার জীবনে আপনি নাও পাইতে পারেন, কিন্তু আল্লাহ বলেন এই দুনিয়ার জিন্দিগি শেষ নয়, তোমার এমন একটা জিন্দিগি তোমার জন্য অপেক্ষা করতেছে যেই জিন্দিগির শুরু আছে কিন্তু শেষ নাই। ওই জিন্দিগিতে গিয়া দেখবা আমি আল্লাহ তোমার জন্য ও ফুরন্ত নিয়ামত রেডি রাখছি। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার, যেই বিষয়টা আমি বুঝাইতে চাই, যে মুমিন হবে, যে নিজের ইমানের পিছনে মেহনত করবে, ওই লোকটা দুনিয়ার পিছনে কুকুরের মতন ছুটতে পারে না। জোরে বলেন ঠিক কিনা?
আর যেই লোকটা ইমানের পিছনে মেহনত করবে ওই লোকটার দুনিয়ায় কোনো সম্মান ইজ্জত না থাকতে পারে, আল্লাহর আদালতে ওই লোকটার ইজ্জত আর সম্মান বহু গুণে বেড়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা লক্ষ্য করে দেখুন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লোকটা রং সুরতে কালো, দেখতে সুন্দর না, আবার আরেকজনের গোলাম। এই লোকটার কোনো দাম নাই, কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা বিজয়ের পরে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বলেন, বিলাল, কাবা ঘরের ছাদে দাঁড়াইয়া সবাইকে আজান দিয়া শোনাও। কাবা ঘরের ছাদে দাঁড়াইয়া আজান দিয়া শোনাও। এই দৃশ্য দেখার পরে মক্কার কাফেররা কিছু তো কইতে পারে না, দুইটা হাত দিয়া দুইটা চোখ ডেকে নিজের মরা মা মরা বাপকে ডাকা আরম্ভ করছে, ও আব্বা, ও চাচা, আপনারা যে ময়রা গেছেন, আপনারা ময়রা বাচ্চেন আর আমরা বাচ্চা মরছি কেন? যেই গোলামটারে, যেই কালো লোকটারে কাবা ঘরের দরজার কাছেও আসতে দেই নাই, মুহাম্মদ আজকে ওই গোলামটারে কাবা ঘরের ছাদে তুলছে। যে লোকটারে ঢুকতেও দেয় নাই কাবা ঘরের সামনে, আজকে ওই লোকটা কাবা ঘরের ছাদে উঠছে। এমন বেইজ্জতির দৃশ্য যে আপনাদের দেখতে হয় নাই, আপনারা ময়রা বাচ্চেন আর আমরা বাচ্চা মরছি। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই ঠাট্টা মশকরার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়াসখরুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, গো নবীজি, কাফেরদের ঠাট্টা মশকরার জবাব আপনাকে দিতে হবে না। বিলালের পক্ষে, কাফেরদের বিপক্ষে আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জবাব দিয়ে দিলাম। ওগো নবীজি, বিলালের কোনো দাম নাই, বিলালের কোনো ইজ্জত আর কোনো সম্মান নাই। কাফেরদের কাছে বিলালের কোনো দাম না থাকতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে বিলাল সুমহান মর্যাদার অধিকারী হবে। কেমন মর্যাদা! আল্লাহর নবী ডাক দিয়া বলেন, বিলাল, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষ কবর থেকে পায়ে হেঁটে হেঁটে আসবে, কিন্তু তুমি বিলালকে আল্লাহ এত সম্মান আর এত মর্যাদা দান করেছেন, তুমি ইয়াকুত পাথরের তৈরি উঠে চড়ে চড়ে হাসরের মাঠে আসবে। সবাই পায়ে হেঁটে আসবে, আর তুমি দেখা যায় ইয়াকুত পাথরের তৈরি উঠে চড়ে চড়ে হাসরের মাঠে আসবে। দুনিয়ার মানুষের কাছে দাম নাই। কেমন দাম নাই? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমিতে শুয়ে রেখে তাকে চাবুক দিয়ে আঘাত করে যেন নড়াচড়া করতে না পারে, এই জন্য বুকে ভারী পাথর বসায়া দিছে। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুক দিয়ে আঘাত করে আর তিনি ডাক দিয়া বলেন, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়া যায়, বিলাল, এত জোরে যে আল্লাহকে ডাকোস, এরা বহু খুদায় বিশ্বাসী, আর তুই কস আল্লাহ এক, তোর উপরে নির্যাতন বেশি আসবে, আল্লাহকে আস্তে ডাক, কারণ আমাদের আল্লাহ এমন আল্লাহ, আল্লাহকে জোরে ডাকলে যেমন শোনে, আস্তে ডাকলেও শোনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম নবীজির কাছে এসে বলে, ওগো নবী, আল্লাহ কি আমাদের কাছে না দূরে? যদি কাছে হয় তাহলে আল্লাহরে আস্তে আস্তে ডাকবো, আর যদি দূরে হয় তাহলে আল্লাহরে জোরে ডাকবো। আল্লাহ এর জবাবে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। বলবো আয়াত? অসুবিধা হইতেছে আপনাদের? আল্লাহ বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ কাছে না দূরে, আপনি জানায়া দেন আমি আল্লাহ তাদের কাছে। এবার সাহাবীরা কয়, হুজুর একটু ব্যাখ্যা দিয়া বলেন। কাছের তো একটা ব্যাখ্যা আছে, আপনারাও আমার কাছে, স্টেজ যারা আছে এরাও আমার কাছে, কিন্তু কে কতটুক কাছে, কাছের একটা ব্যাখ্যা আছে না নাই?
আরো জোরে। ওগো নবী ব্যাখ্যা দিয়ে বলেন, আল্লাহ তখন ব্যাখ্যা দিয়ে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ বলেন, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী আপনি জানায়া দেন আমি আল্লাহ তাদের শাহ রোগের চাইতেও আরো বেশি কাছে। শাহ রোগ চিনেননি আপনারা? আমাদের একটা রোগ আছে এই গাড়ির এদিকে, এটা খাটলে আমরা জান শেষ। আল্লাহ বলেন তোমাদের এই শাহ রোগের চাইতেও আমি আল্লাহ তোমাদের বেশি কাছে আছি। ওগো নবী আপনি জানায়া দেন আমি আল্লাহ তাদের শাহ রোগের চাইতেও বেশি কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বিলাল আল্লাহ তো আমাদের শাহ রোগের চাইতেও আরো কাছে, তুই যদি আল্লাহরে আস্তেও ডাকোস আল্লাহ শুনবে, আস্তে ডাক তোর উপরে নির্যাতন কম আসবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ঠিক আছে হুজুর, কালকে থেকে আর জোরে ডাকতাম না, আস্তে আস্তে ডাকতাম। পরের দিন গিয়া দেখে কালো বিলাল আর কালো নাই, রক্তে লাল হয়ে গেছে। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলেন আল্লাহু আহাদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বিলাল তোরে যে কালকে ওয়াজ করে বুঝাইলাম যে আস্তে ডাক, আস্তে ডাকলে নির্যাতন কম আসবে, তুই দেখি এখনো জোরে জোরে ডাকো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হ্যাঁ আবু বকর সিদ্দিক যতই আপনাকে বলি না কেন কালকে থেকে আর জোরে ডাকবো না, আল্লাহকে আস্তে আস্তে ডাকবো। কিন্তু আল্লাহকে আমি বিলাল আস্তে ডাকতে পারি না, কেন জানেননি? ওই মক্কা কাফেররা যখন আমি বিলালের উপরে নির্যাতন করে, আমি বিলালের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেয়, আর আমি বিলাল যখন আমার আল্লাহকে আল্লাহু আহাদ বলে ডাক দেই, ওই সময় এত মজা আর এত মধুর লাগে আমি বিলাল আর কাফেরদের নির্যাতন টার পাই না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইসলামের জন্য, ইমানের জন্য, আল্লাহর জন্য যে তোমার এত মহব্বত, এত ভালোবাসা, এটা তো আমি জানতাম না। না না বিলাল, তোমার এই অত্যাচার আমি আবু বকর সহ্য করতে পারবো না। দৌড়ে গেলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক উমাইয়ার কাছে, গিয়া কয় একটা গোলাম রাখছো, এই গোলামটারে বিক্রিও করো না, এটারে দিয়া কাজও করো না, খালি এটারে মারো, এক কাজ করো গোলামটারে আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া কয়, তুমি তো গোলাম কিনতে আইছো না, তুমি তো তোমার জাতি বাইরে উদ্ধার করতে আইছো, এমন দাম চাইমু? তুমি আবু বকরের গোলাম কিনার সামর্থ্য নাই। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনে মনে কয়, উমাইয়া তুমি আবু বকরকে এখনো চিনো নাই, আমি আবু বকরের সব কিছু যদি বিক্রি করতে হয় করে দিব, কিন্তু বিলালকে আজাদ করে ছাড়ব। ঠিকই দেখা গেছে চড়া দামে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনলেন। কিনার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়া বলেন, বিলাল যেই ইসলামের জন্য, যেই ইমানের জন্য, যেই আল্লাহর জন্য তোমার এত মহব্বত, এত ভালোবাসা, সেই আল্লাহর জন্য এই মুহূর্তে আজাদ করে দিলাম। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটার কোনো দাম নাই, কোনো ইজ্জত নাই, এই লোকটার কোনো সম্মান নাই। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, বিলাল রে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার এত ইজ্জত আর এত সম্মান, আমি বিশ্ব নবী যখন মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করতে গেলাম, জান্নাতে প্রবেশ করে দেখি আমি নবীর আগে আগে তুই বিলালের পায়ের আওয়াজ শোনা যায়। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, যেই বিষয়টা আমি বুঝাইতে চাই, দুনিয়ায় আমরা দেখা যায় কাউকে চামড়ার কালার দিয়া আমরা মর্যাদা দেই, সম্মান দেই, কাউকে তার পদের কারণে সম্মান দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আমি আল্লাহর কাছে যদি সম্মানিত হইতে হয়, আমি আল্লাহ
মানুষকে চামড়ার কালার দিকে সম্মান দেই না, আমি আল্লাহ মানুষকে পদের কারণে মর্যাদা দেই না, সম্মান দেই না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, গো নবীজি আপনি আপনার উম্মতকে জানায়া দেন, যেই ব্যক্তি সবচেয়ে বড় তাকওয়াবান হবে, যেই লোকটা নিজের ইমানের পিছনে মেহনত করবে, যেই লোকটা নিজের নেক আমলের পিছনে মেহনত করবে, যেই লোকটা নিজেকে মানুষের মতন মানুষ করে গড়ে তুলবে, ওই লোকটার দুনিয়ার কোনো ইজ্জত কোনো সম্মান থাকতে পারে না। ওই লোকটার দুনিয়ায় কোনো সম্মান যদি নাও থাকে, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে ওই লোকটাকে আমি আল্লাহ সুমহান মর্যাদার অধিকারী করব। দুনিয়ার জীবনে দেখা যাক তার ইজ্জত আর সম্মানের কোনো কমতি নাই। দুনিয়ার জীবনে সবাই তাকে দেখলেই স্যার স্যার বলে ডাকছে, দুনিয়ার জীবনে সবাই তাকে দেখলেই সালাম দিছে, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে ওই লোকটা ইমানদার না হওয়ার কারণে, ওই লোকটা নেককার না হওয়ার কারণে জাহান্নামের দিকে ছুটে যাবে। আর যেই লোকটাকে সমাজের মানুষ তাক ছিটকাইছে, যেই লোকটাকে দেখলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, কিন্তু ওই লোকটা ইমানের পিছনে মেহনত করার কারণে, ওই লোকটা নেক আমলের পিছনে মেহনত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই লোকটার এত ইজ্জত আর এত সম্মান। দুনিয়ার জীবনে সম্মানিত ব্যক্তি দেখা যায় জাহান্নামের দিকে যায়, আর ওই লোকটা আল্লাহর কাছ থেকে জান্নাতের টিকিট পেয়ে জান্নাতের দিকে দৌড়ায়। দুর্গন্ধ, প্রধান উপদেষ্টার সুগন্ধ না, ওনারও দুর্গন্ধ। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সকল কিছু এক, এরপরেও আপনারা কেউ বলবেন না যে প্রধান উপদেষ্টা আর মুসি একই জাতের মানুষ। একথা বলবেন? কেন বলবেন না? কারণ দুনিয়া দৃষ্টিতেও তাদের মর্যাদা পদমর্যাদা এক না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মানুষ হওয়া সত্ত্বেও দেখবেন পাথর বললেও সকল পাথর এক হয় না। কাবাগরের কিনা একটা পাথর আছে, এই পাথরের নাম কি আপনারা জানেন তো? কি নাম? হ্যাঁ, হাজরে আসওয়াদ বা আসওয়াদ পাথর। এই আসওয়াদ পাথরের কি বৈশিষ্ট্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি হালাল রুটি রুজির ব্যবস্থা করে, ওই হালাল কামাই দিয়ে যদি কেউ বাইতুল্লাহ তওয়াফ করে, বাইতুল্লাহর সফরে যায়, আর বাইতুল্লাহ গিয়ে ওই হাজরে আসওয়াদ কালো পাথরে চুমু দিতে পারে, কালো পাথর চুমা দেওয়ার সাথে সাথে তার সমস্ত গুনাহ চুষে রেখে তাকে দুধের শিশুর মতন পবিত্র করে ছেড়ে দেয়। এখন এই কথা মনে করে কেউ যদি গিয়া রেল লাইনের কিনারে যে পাথর পাওয়া যায়, এই পাথরে গিয়া চুমা আরম্ভ করে, তার গুনাহ মাফ হবে তো? আরো জোরে। এমন সম্ভাবনাও আছে যে রেল লাইনের কিনারায় যে পাথর পাওয়া যায়, এই পাথর জুড়ে চুমা দেওয়ার কারণে ঠোঁট পাইটা দাঁত ভেঙে গেছি। জোরে বলেন ঠিক কিনা? গুনাহ তো মাফ হইলই না, উল্টা সে আরো আহত হয়ে আসলো। তাহলে বোঝা যায় পাথর বললেই সকল পাথর এক হয় না, মানুষ বললেই সকল মানুষ এক সমান হয় না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এবার আসুন, মানুষে মানুষে পার্থক্য কোন জায়গায় হয়? আমিও একজন মানুষ, সাধারণ আরেকটা মানুষ যে রাস্তাঘাটে চলাফেরা করে, আমিও মানুষ, আপনারাও মানুষ, সেই রাস্তাঘাটে চলাচল করা লোকটাও মানুষ, একটা মানসিক ভারসাম্যহীন পাগল এই লোকটাও মানুষ। তাহলে মানুষে মানুষে পার্থক্য কোথায় হয় এটা আগে জানা দরকার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পার্থক্যের কথা কোন জায়গায় একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে পার্থক্য হয়, এটা আল্লাহ তার কোরআনে জানায়া দিয়েছেন। আল্লাহ বলেন, মাইক আসেনি ভাইরা আমার, লক্ষ্য করেন, জিকির করেন সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যবস্থা নাই, মাইক দিলে মাইক দিছে না, মাইক ছাড়া চলতো না। কোনো ব্যবস্থা নাই, বিকল্প কিতা কোনো ব্যবস্থা নাই নি? হ্যাঁ, ইয়া আল্লাহ, একটা বিকল্প ব্যবস্থা রাখার দরকার আছে না? একটা জেনারেটর রাখা দরকার আছে। ইয়া আল্লাহ, এমনি তো এলে তো সমস্যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না তো ওই তো অবস্থা। إلا الذين آمنوا وعملوا الصالحات। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলো দুইটা বৈশিষ্ট্য, দুইটা কোয়ালিটি, দুইটা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারবে, ওই মানুষগুলোর ইজ্জত আর সম্মান আমি আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেড়ে যায়। যখন সুবহানাল্লাহ, কয়টা কোয়ালিটি? হ্যাঁ, দুইটা কোয়ালিটি। এক নম্বর হলো ঈমান, দুই নম্বরে হলো নেক আমল। ঈমান আর নেক আমল কোন মানুষ যদি নিজের মধ্যে ধারণ করতে পারে, এই দুইটা গুণে নিজের জীবনকে সাজাইতে পারে, আল্লাহ বলেন ওই মানুষটা সাধারণ মানুষের মতো নয়। ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, ওই মানুষগুলা আমি আল্লাহর কাছে সুমহান মর্যাদার অধিকারী হয়ে যায়। ঈমান আর নেক আমল এই বিষয়গুলো এমন, এই বিষয়গুলো চোখে দেখা যায় না, দেখানো যায় না। জোরে বলেন ঠিক কিনা? ঈমান কি আপনারা দেখছেন? কাউরে দেখছেন ঈমান দেখাইতে? আমার ঈমান কেমন? ঈমান আমরা দেখিও নাই, আমাদের ঈমানও কাউরে দেখাইতে পারি না। ঈমান যে দেখা যায় না আর দেখানো যায় না, এই জন্য দেখবেন বাজারের দোকানে মোড়ে বইয়া মাতে, আমি বেটা সুদ খাইতাম পারি কিন্তু আমার ঈমানটা বড় শক্ত। এই কথা কেন মাতে? কারণ ঈমান তো আমরা দেখি না, দেখলে না দেখতাম সিফা দিয়া কুদ্দুস শক্ত। জোরে বলেন ঠিক কিনা? ঈমান দেখাও যায় না, দেখানো যায় না,
কিন্তু এই ইমানের পিছনে যদি কেউ মেহনত করে আল্লাহর কাছে ওই ব্যক্তির সম্মান আর মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ। কেমন বারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার জীবনে দেখা যায় একটা মানুষ যদি শ্রমিকের কাজ করে, ওই মানুষটা সারাদিন শ্রমিকের কাজ করার কারণে ওই মানুষটার শরীর থেকে যখন দুর্গন্ধ বের হয়, একটা মানুষ যদি ময়লা ডাস্টবিনে কাজ করে, কোন মানুষ যদি সুইপারের কাজ করে, মেথরের কাজ করে, সমাজে ওই লোকটার কোনো দাম কোনো ইজ্জত থাকে না। শুধু তাই নয়, একটা মানুষের চামড়ার কালার যদি কালো, ওই মানুষটা দেখতে যদি কালো নোংরা হয়ে থাকে, ওই মানুষটাকে সমাজের মানুষ দূর দূর করে তাড়ায়া দেয়, কাছে আসতে দেয় না। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, ওই মানুষের তোমার কাছে কোনো ইজ্জত আর সম্মান না থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই একটা লোকের এত ইজ্জত আর এত সম্মান। আল্লাহর রাসূল বলেন, ওই একটা লোকের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন ধ্বংস করবেন না। ওই একটা লোকের সম্মানে যতদিন পর্যন্ত ওই লোকটা এই জমিনে আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকবে, হোক লোকটা দেখতে কালো, হোক লোকটা চামার, হোক লোকটা মুচি, হোক লোকটা মেথর, হোক লোকটা সুইপারের কাজ করে, হোক লোকটা পৌরসভায় ময়লার গাড়ি টানে, কিন্তু তোমাদের কাছে লোকটার দাম নাই, কিন্তু সে দিল থেকে আল্লাহ আল্লাহ বলে ডাকার কারণে, ইমানদার হওয়ার কারণে ওই একটা লোকের সম্মানে আল্লাহ আসমান আর জমিন ধ্বংস করবেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের সম্মান আর ইজ্জত আছে না নাই? আরো জোরে উদাহরণ দিলে বুঝবেন। ওই একটা ইমানদারের সম্মানে আল্লাহ বেঈমান কাফেরদেরকে খাওয়াবেন। বিয়া বাড়িতে যে এত আয়োজন, সবকিছু কার জন্য করে? আরো জোরে, সবাইরে খাওয়ায় কার সম্মানে? জামাই সম্মানে যে খাওয়ায়, জামাই কি শুধু একা খায়? জামাইয়ের বরযাত্রী খায় না, জামাইয়ের আত্মীয় স্বজন খায় না, এলাকাবাসী খায় না, পাড়ার প্রতিবেশী খায় না, এমনকি বাড়ির কুত্তা বিলাইও খায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কুত্তা বুঝে না কার সম্মানে খাইলো। জোরে বলেন ঠিক কিনা? কুত্তা যে বুঝে না, এটার দলিল কি? দেখবেন জামাই যখন নাক মুখ ঢেকে বাড়িতে ঢুকে, কুত্তার কাজ হইল চোর ধরন, আর জামাই যে বেশভূষা, এমনি উপর থেকে কাপড়, আবার নিজেও নাক মুখ ঢাকা। কুত্তা কয় এর লক্ষণ কিছু চোরের লগে মিল খায়। তখন কুত্তা একটা টেস্ট করার লেগে দেখবেন ভক করে একটা ডাক দেয়। এই ডাকের অর্থ হইল তুই খেরা, তোরে তো চিনি না। সুবিধা মতো না হইলে দেখবেন জামাইয়ের গোসায় গিয়া কামড় দিয়া ধরে। জোরে বলেন ঠিক কিনা? কুত্তা বুঝে না যে জামাইয়ের কারণে দুইটা হাড্ডি পাইছে, দুইটা হাড্ডি চাবাইতে পারে না। বুঝা যার সম্মানে খাইলো তার পায়ে গিয়া কামড় দিয়া ধরে। ঠিক তেমনি ভাবে বেঈমান কাফের মুশরিকরাও বোঝে না কার সম্মানে খায়। এজন্য যেই মুমিনের সম্মানে খায়, যেই মুমিনের ইজ্জতে আসমানের নিচে জমিনের উপরে বসবাস করতে পারে, সুযোগ পাইলে ওই মুমিনের মাথায় গিয়া বোমা মারে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা বলবেন হুজুর আপনি কুত্তার সঙ্গে গিয়া বেঈমান কাফেরদেরকে মিলাইলেন। এটা আমি মিলাই নাই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মিলাইছেন। বলবো? অসুবিধা হইতাছে আপনাদের? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলা। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দুনিয়া হলো একটা মরা জন্তু, মরা জানোয়ার, আর যারা তার মালিক আল্লাহর কথা ভুলে, তার পরকালের কথা ভুলে দুনিয়ার পিছনে ছুটবে, এরা হলো দুনিয়ার পিছনে ছুটা কুত্তা। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি, মরা জানোয়ার পাইলে কি শকুনে খায় না? আরো জোরে,
মরা জানোয়ার পাইলে কি শিয়ালে খায় না? তাহলে শকুন আর শিয়ালের কথা বললেন না, শুধু কুত্তার একা বদনাম কেন? শুধু কুত্তার কথা বললেন, শিয়ালের কথা বললেন না, শকুনের কথা বললেন না কেন? এর ব্যাখ্যায় বলে, শিয়ালে যখন মরা জানোয়ার পায় সে শুধু রাতের বেলা খায়, দিনের বেলা বাড়ির থেকে বের হয় না। জোরে বলেন ঠিক কিনা? শকুনে যখন মরা জানোয়ার পায় সে শুধু দিনের বেলায় আসে, রাতের বেলায় আর মরা জানোয়ারের কাছে আসে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কুত্তা এটা এমন একটা প্রাণী, এমন একটা প্রজাতি, সে যদি মরা জানোয়ার পায় তার বাড়িও ভুলে, তার মালিকের কথাও ভুলে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা আল্লাহ